এ জীবন যায় রে ফাঁকি দিয়া রে সোনারিয়া দম, জীবন তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে ফুরাইল তোর গোনা দিন, ক্রমে চোখে জ্যোতিহীন, তন মনে দেখো না ভাবিয়া, পাক ধরিয়া তোর গেল দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনারিয়া দম, জীবন তো যায় ফাঁকি দিয়া। একটা সেজদার কত দাম! আল্লাহ পাক কালামে হাকিমে ফরমান ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আমার নিকটবর্তী হও। নবীজি ফরমান মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি, বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী হয় ওই মুহূর্তে হুয়া সাজিদুন, যখন ওই বান্দা আল্লাহর দিকে সেজদারত হয়ে যায়, ওই সময় সবচাইতে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দেখা গেল ইশারায় নামাজ আদায় করতেছে, আল্লাহ হয়তো তাকে সেজদার সওয়াব দান করবেন, কিন্তু আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার যেই নিয়ামত, এটা থেকে সে বঞ্চিত হয়ে যায়। এটা যদি তার অন্তরে অনুভূত হয়, তার কলিজাটা তো ছিঁড়ে যাওয়ার কথা যে আমি আল্লাহর দিকে সেজদা দিতে পারতেছি না, আল্লাহর নিকটবর্তী হতে পারতেছি না। এর চাইতে কষ্ট আমার আর কি হতে পারে? এজন্য যুবক ভাইরা যারা সমর্থবান, আমরা যাতে সালাতের প্রতি যত্নশীল হই। আমরা এই জীবন এটা পরকালের তুলনায় অত্যন্ত সীমিত, অত্যন্ত অল্প একটা সময়। এজন্য দুনিয়া থেকেই পরকাল এস্টাবলিশমেন্ট, পরকালের আপনার পাথেও নিয়ে যাইতে হবে। এটা আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াকে বলা হয় পরকালের শস্যক্ষেত্র। অমূল্য জীবন এটা স্বপ্নের মতো চলে যাইতেছে, অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যাইতেছে। যে সময়টা চলে যাইতেছে এই সময়টা আর আসবে না। অমূল্য জীবন এটা আমরা মনে করতেছি আমার হায়াত বাড়তেছে, না, আমার নির্ধারিত হায়াত থেকে আমার সময় চলে যাইতেছে। একটা আমরা সাধারণভাবে যখন আমরা চুল পেকে যায় আমরা মনে করি চুল সাদা হয়ে গেছে। না বাবা, এটা আপনার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গের মৃত্যু হয়ে গেছে অলরেডি। অর্থাৎ আপনি যাওয়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক এটাকে বলা হয় মৃত্যুর চিঠি। আয়নার সামনে দাঁড়ালে একটু চিন্তা করলে দেখবেন যে আমার যৌবনকালটা চলে গেল, আমার শৈশবকাল চলে গেল। আমিও তো একদিন শিশু ছিলাম, যুবক ছিলাম, আজকে এই অবস্থা, আমাকেও সেদিকে যাইতে হবে। অতএব এই সময় আমাদেরকে কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক কালামে হাকিমে ফরমান ফামান যুখজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো, জান্নাতের প্রবেশের উপযোগী বানাইতে পারলো, ওই ব্যক্তি কেবলমাত্র সফল। ওয়াকালা তাআলা ফি শানে হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আল্লাহ রাব্বুল আলামিনের শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম হজ্জুল গুরাবা ওয়াল মাসাকিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিব মিসকিনের জন্য হজের দিন পবিত্র ইয়াউমুল জুমার দিবস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দুনিয়াবী সকল ব্যস্ততা থেকে ফারেগ হয়ে অবসর হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নির্দেশ জুমা দিনের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে জুমা মসজিদে আসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবীদের নবী, নবীউল আম্বিয়া, সৈয়দুস সাকালাইন, সুলতানুল মদিনা, শাহনশাহ রসালাত, আফতাবে নবুয়ত, সৈয়দনা শফিয়না হাবিবেনা মৌলানা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজা মুবারকে সকল আউলিয়া কেরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, প্রাণপ্রিয় দিনদার, ইমানদার, ফরহেজগার, মুত্তাকিন, মুমিন মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, যারা এসেছেন, যারা আসতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে ভালো থাকার জন্য, পরকালে মুক্তি লাভ করার জন্য আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, যে গাইড দিয়েছেন, এটি আমাদের জীবনের সফলতা, শান্তি, ইহপরকালীন মুক্তি নিশ্চিত করতে পারে। এর বিকল্প যত মতবাদ, যত আইন, যত দর্শন, যত নীতি রয়েছে, এগুলির কোনোটি আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের সফলতা, শান্তি, নিরাপত্তা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বান্দার সবচাইতে গুরুত্বপূর্ণ ডিউটি, সবচাইতে দামি যে কাজটি, যেটি দুনিয়া এবং আখেরাতের তার শান্তি নিশ্চিত করবে, নবীজি ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামতি মিন আমালিহি সালাত। বান্দার সবচাইতে সর্বপ্রথম যে আমলটি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করবেন, সেই আমলটির নাম হচ্ছে সালাত, তথা ফার্সি ভাষায় বলা হয়, আমরা বলি নামাজ। ওহিয়া রাসুল ইবাদা, এটি হচ্ছে সমস্ত ইবাদতের মূল। ইবাদতের মূল হচ্ছে সালাত তথা নামাজ। অর্থাৎ স্বাভাবিকভাবে বোঝার জন্য কোনো ব্যক্তি যদি আপনার সরকারি চাকরিজীবী হয়, এই গভর্নমেন্ট এমপ্লয়ার, তিনি তার পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে নির্দিষ্ট একটি বেতন তিনি লাভ করেন। পাশাপাশি তিনি আপনার বিভিন্ন সুযোগ সুবিধা রাষ্ট্রপ্রধান থেকে তিনি লাভ করে থাকেন এবং এককালীন তিনি পেনশনও পান। তো এটা যেরকম সত্য যে মূল বেতন, যার চাকরি আছে তার মূল বেতন আছে, আর যার মূল বেতন আছে তার অতিরিক্ত সুযোগ সুবিধা, পেনশন সহ অন্যান্য সুবিধা এগুলি সে পাবে। এখন যার চাকরি নাই, অর্থাৎ মূল বেতন যার নাই, তার পেনশনও থাকে না, তার অন্য কোনো সুবিধাও থাকে না। তো একজন মুসলমানের মূল বেতন যেটা, মূল যেই ইবাদতটা, সেটা হচ্ছে সালাত, নামাজ। এই সালাতের হিসাবটা যদি সুন্দর হয়, তার সমস্ত আমলের দাম আছে। আর যার নামাজের হিসাব ঠিক থাকে না, তার কোনো আমল এটা তার উপকারে আসবে না।
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ ফরমান, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যার নামাজের হিসাবটা ঠিক থাকবে ওই ব্যক্তি হবে ফাকাদ আফলাহা, ওই ব্যক্তি হবে সফল, ওয়া আনজাহা, এবং ওই ব্যক্তি হবে মুক্তিপ্রাপ্ত। আর যে ব্যক্তির ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যে ব্যক্তির নামাজ নষ্ট হয়ে গেল, সালাত নষ্ট হয়ে গেল, ওই ব্যক্তি হবে খাবা ওয়া খাসিরা, দুনিয়া আখিরাতে ওই ব্যক্তি হবে ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অর্থাৎ ওই ব্যক্তি অন্য কোনো আমল এটা তার কাজে লাগবে না, যদি আসল জিনিস যেটা সালাত এটা যদি তার বাদ পড়ে যায়। এজন্য সাহাবা একরামদের সময়ের অবস্থাটা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবা একরামরাই না শুধু জামাতে নামাজ আদায় করতো এটা নয়, ওই সময় যারা রইসুল মুনাফিক, যারা মুনাফিকদের সর্দার ছিল এবং ইসলামের সরাসরি যারা গোপনে যারা ইসলামের ক্ষতির জন্য ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করত, এই মুনাফিকরা পর্যন্ত মসজিদে জামাতে নামাজ পড়ত। এজন্য তারা নামাজ আদায় করত, কারণ সাহাবা একরাম তারা মসজিদে জামাত ছাড়া একাকী নামাজ আদায় করে না, নামাজ তরক করে না। আমরা যদি মসজিদে না যাই, সাহাবা একরাম আমাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দেবে না, আর মুসলমান হিসেবে যদি স্বীকৃতি না লাভ করতে পারি তাহলে মুসলমানদের ভিতরে এই বেজাল লাগাইতে পারবো না। অর্থাৎ মসজিদে না গেলে সাহাবা একরাম আমাদেরকে মুসলিম হিসেবে মেনে নেবে না, এটা মুনাফিকরাও বুঝতে পারত। কিন্তু বর্তমান সময় অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমরা অনেকেই সালাত আদায় করি, কিন্তু দেখা যায় মসজিদে আমাদের অনেকের যাওয়ার সম্ভব হয় না, সুযোগ হয় না। তো এজন্য কুরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ একাকী না, আপনি জামাতের সাথে সালাত আদায় করবেন। এটি কোনো কোনো মাযহাবে ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, আমাদের হানাফি মাযহাবের ফতোয়া মতে একান্ত বিশেষ কারণে আপনি একাকী আদায় করতে পারবেন। তো সেগুলির পর্যায়ে রয়েছে, কিন্তু অন্ধ সাহাবীর ক্ষেত্রেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে রুখসত দেন নাই, জামাত ছাড়া একাকী নামাজ পড়ার অনুমতি দেন নাই। নবীজি বলছেন, তুমি কি আজান শুনতে পাও? উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান শুনতে পাই, তাহলে জামাতে আসতে হবে। তো একজন অন্ধ সাহাবী সেও যদি জামাতে নামাজ আদায় করে, তাহলে আমাদের সুস্থ দৃষ্টি চক্ষুষ্মান, আমরা চোখে দেখি কানে শুনি, আমাদের জন্য জামাত তরক করার কোনো সুযোগ নাই। বান্দা যখন সালাতের হিসাবটা যখন সুন্দর হয়ে যায়, সে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই ব্যক্তি সফল হয়ে যায়, ওই ব্যক্তি মুক্তিপ্রাপ্তদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। ওয়াকাদ খাবা ওয়া খাসিরা, আর যে ব্যক্তি নামাজ নষ্ট করে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা হাল লিআবদি মিন তাতাওউইন, ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দার যে ফরজ ইবাদতে যখন ঘাটতি হয়ে যাবে, তখন হিসাব করে দেখা যাবে তার আমলনামার পাল্লাটা হালকা হয়ে গেছে, তার ফরজের অনেক ঘাটতি রয়ে গেছে। ফরজ সালাত, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ জাকাত, এই ফরজ আমলগুলির তার ঘাটতি আছে। ফাইন ইনতাকাসা মিনাল ফারিদা, যখন ফরজের ঘাটতি হয়ে যাবে, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ফেরেশতাদের ডেকে বলবেন, হাল লিআবদি মিন তাতাওউইন, আমার বান্দার নফল কি আমল আছে? অর্থাৎ নফল সালাত, নফল সাদাকা, নফল সিয়াম, নফল হজ অর্থাৎ উমরা, এই আমলগুলি কি আছে? ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হাল লিআবদি মিন তাতাওউইন,
সুনানুন নাসাই শরীফ সিয়াসত অন্যতম হাদিসের কিতাব জামিউ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফের বর্ণনা হাদিস কেন এসেছে, আল্লাহ পাক বলবেন আমার বান্দার নফল কি আছে। ফেরেশতারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ফরজের ঘাটতি আছে, ফরজ ইবাদত, ফরজ সালাত, ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলির ভিতরে কিছু কমতি আছে, ঘাটতি আছে, অর্থাৎ নিয়তের বিশুদ্ধতা যেভাবে করা দরকার ছিল সেভাবে সে করতে পারে নাই। এই ঘাটতিগুলি তখন আল্লাহ পাক বলবেন ফায়ুকাম্মালা বিহি মান তাকাসা মিনাল ফারিদা, ওই ব্যক্তিকে এই নফল যে নামাজ আদায় করছে এই নফল সালাতের বিনিময় তার ফরজের যে ঘাটতি আছে, কমতি আছে, এই ঘাটতিটা পুরো করে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ নফল ইবাদতটাকে ফরজের সমতুল্য সওয়াব দিয়া তার ফরজের ঘাটতিটা পূরণ করে দাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলবেন সমস্ত আমলগুলি আলা সাইরিল আমাল, অর্থাৎ তার নামাজ, রোজা, হজ, যাকাত, তার ফরজ রোজার ভিতরে ঘাটতি থাকলে নফল রোজাকে ফরজ রোজার সমতুল্য সওয়াব দিয়া আল্লাহ পাক এই ফরজ রোজার ঘাটতি পুরা করে দিবেন। ফরজ সাদাকার ভিতরে ঘাটতি থাকলে আল্লাহ পাক এই নফল দান সাদাকার মাধ্যমে তার ফরজ সাদাকার ঘাটতিটা আল্লাহ পাক সেদিন পুরা করে দিবেন। ফরজ আপনার হজের ভিতরে যদি কমতি থাকে, ঘাটতি থাকে, নফল উমরার এটা থেকে আল্লাহ পাক এই ফরজের সমতুল্য সওয়াব দিয়ে আল্লাহ পাক সেদিন ফরজ এই হজের সওয়াব, রোজার সওয়াব, নামাজের সওয়াব এগুলিকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য বলেছিলাম যে ফরজ এটা হলো মূল, অর্থাৎ বেতন, আপনার মূল বেতন এটা, আপনি পেনশন পাবেন, সুবিধা পাবেন, এটার উপরে যদি মূল যদি না থাকে তাহলে যেরকম অন্য অন্য সুবিধা থাকে না, তদ্রূপ ফরজ সালাত, ফরজ ইবাদত ছেড়ে দিলে তার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে উঠে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে শেষ নসিহাত নবীজি ফরমান আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে অন্তিম মুহূর্তে নবীজির এই পবিত্র জবান থেকে এই শব্দটা বের হয়েছে, আসসালাত, উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সতর্ক হও। অর্থাৎ সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুটি নসিহাত করেছেন সেটি হলো সালাত এবং অধীনস্থদের ব্যাপারে বাড়াবাড়ি না করা, তাদের সাথে সুন্দর আচরণ করা, এটার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন। আজকে আমাদের জীবনের সফলতা, আমাদের জীবনের দুনিয়া আখিরাতের সফলতার জন্য যেটি দরকার সেটি হচ্ছে জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করা। অনেক সময় আমরা সালাত আদায় করলে একাকী অনেক সময় করি, বিশেষ ক্ষেত্রে পড়লেন এটা এক ব্যাপার, কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জামাত তরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা থেকে ঈমানের জ্যোতি এটা উঠিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের প্রশস্ততা কি কেড়ে নেন, অর্থাৎ তার রিজিক সংকীর্ণ হয়ে যায়। রিজিক মানে শুধু খাবার না, রিজিক মানে এটা শুধু সুস্থতা না, রিজিক হচ্ছে আপনার দুনিয়াতে চলার জন্য আপনার মান সম্মান, আপনার শারীরিক, মানসিক, আর্থিক, আপনার সন্তান অনুগত হওয়া, আপনার স্ত্রী আপনার বাধ্য থাকা, আপনার সামাজিক মর্যাদা, অর্থাৎ টোটাল আপনার দুনিয়াতে চলার জন্য যা কিছু প্রয়োজন এটার সমষ্টি হচ্ছে রিজিক। এই রিজিক সংকীর্ণ হয়ে যায় যখন বান্দা ইচ্ছাকৃত জামাত তরক করে, জামাত ছেড়ে দেয়। আরেকটি হচ্ছে তার রিজিকে তার চেহারার ইমানি নূর জ্যোতি উঠে যায়, মানুষের অন্তর থেকে আল্লাহ তার প্রতি ভালোবাসা, মহব্বত এটা উঠায় নেন, অর্থাৎ মানুষ তাকে মহব্বত করে না, মানুষের সাথে তার শত্রুতা সৃষ্টি হয়। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতরে ইমানের নূর ঢেলে দেন, মানুষের অন্তরটাকে আল্লাহ তার দিকে ঝুঁকায় দেন, আল্লাহ তার রিজিকের জিম্মাদারিতে নিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের প্রশস্ততা দান করেন, এটা আল্লাহ পাক দুনিয়াতে পুরস্কার দান করেন। এরপরে যে ব্যক্তি জামাতের সহিত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার ইন্তেকালের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত আসানের সহিত আল্লাহ তাকে মৃত্যু দান করেন, তার হিসাব নিকাশ অত্যন্ত সহজভাবে হয়ে যায়। নবীজি ফরমান সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ,
প্রথম এই সালাতের হিসাবটা নেওয়া হবে। যদি এখানে যদি কোনো ব্যক্তি অতিক্রম করে যায়, পার পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বাকি হিসাবগুলি আল্লাহ তার জন্য সহজ করে দেন। তো এজন্য ফরজ সালাতের প্রতি যত্নবান হওয়া। অনেকেই দেখা যায় ইচ্ছাকৃত আমরা সালাত আদায় করি না, বা অলসতার কারণে। ও ভাইরা, যুবক ভাইরা, বাবাজিরা, দেখেন অনেক মুরব্বীরা আছেন, দেখবেন মসজিদের কোনায় চেয়ারে বসে নামাজ আদায় করে, সেজদা দিতে পারে না, অথচ সুস্থ শরীর, সক্ষমতা আছে, কিন্তু নামাজ আদায় করে না।